আমি প্রথমেই গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি নবনির্বাচিত এই সকল সদস্যদের, যারা নির্বাচিত একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে। আমি বারবার নির্বাচনের শব্দটা উচ্চারণ করছি এই জন্য যে নির্বাচন দীর্ঘদিন মানুষের প্রত্যাশা ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে ধারাবাহিকতা শুরু হয়েছে বাংলাদেশে, আপনারা দেখেছেন যে একটি অবাধ, নিরপেক্ষ এবং জনগণের সর্বোচ্চ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে এবং বাংলাদেশের এটি একমাত্র উদাহরণস্বরূপ নির্বাচন। যে ধারাবাহিকতা শুরু হয়েছে, আমরা মনে করি প্রত্যেকটি নির্বাচন, ইচ অ্যান্ড এভরি অর্গানাইজেশনে এইভাবে নির্বাচন হবে। আমি সেদিন বলেছিলাম, এখানে এসেছি তখন বলেছি যে রাজশাহীতে আমি যতদিন আছি, প্রশাসনের দায়িত্ব যতদিন আল্লাহ আমাকে রাখে, আমি প্রত্যেকটি নির্বাচন আপনাদের এইভাবে উপহার দিতে চাই। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে, সে যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে নির্বাচন। নির্বাচিত জনপ্রতিনিধি দেশ শাসন করবে, নির্বাচিত প্রতিনিধি তাদের প্রতিষ্ঠান শাসন করবে। এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আজকে আপনারা যারা যে প্রত্যাশা নিয়ে এই পরিষদকে নির্বাচিত করেছেন আগামী 2 বছরের জন্য, তারা যদি প্রত্যাশিত সেই সার্ভিস না পায়, তাহলে তারাই ডিসিশন নিয়ে পরবর্তী কে আসবে। তাহলে থিঙ্ক অ্যাবাউট দ্য নেক্সট নির্বাচন। আমি বলবো সেই পরিষদকে আপনারা তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন। রাজশাহী একটি অত্যন্ত ভালো জায়গা, এখানকার মানুষজন অত্যন্ত অ্যামিকেবল এবং একটি ঐতিহ্যবাহী শহর, শিক্ষায় ঐতিহ্যের অনেক উন্নত। সুতরাং আপনারা যারা রয়েছেন এখানে, আমি প্রথমেই বলি যে এখানে ব্যবসায়িক যে চেম্বার অফ কমার্স, এর অনেক সুযোগ রয়েছে কাজ করার। এখানে আমরা একটি সেমিনারের মাধ্যমে দেখেছি যে এখানে আপনার অনেক উন্নত মানের আম চাষ হয়। আমকে কেন্দ্র করে অনেক ইন্ডাস্ট্রি এখানে হতে পারে এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান হওয়ার সুযোগ রয়েছে। সেই কাজটি আপনারা করবেন। আমরা জেলা প্রশাসন থেকে বলতে পারি আপনাকে যে 100% সাপোর্ট, এবং জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে রয়েছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমরা আপনাদের সাহায্য করবো। সরকারের যে মেসেজ, সরকারের যে সাহায্য, সরকারের যে উদ্যোগ, সব আপনাদের পৌঁছে দেবে। আপনারা শুধু আপনার জনগণের জন্য কাজ করবেন। যারা এখানে ব্যবসায়ী রয়েছে, ব্যবসার সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। আপনার যে প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছে, সেখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, আপনার তাদের জন্য কাজ করবেন। আমরা আশা করবো আগামী দিনগুলোতে যতগুলো স্থায়ী সরকার নির্বাচন, যত নির্বাচন হবে, সবগুলো নির্বাচন ফেয়ার এবং আনকন্ডিশনালি ফেয়ার নির্বাচন হবে এবং এজন্য জেলা প্রশাসন সবসময় কাজ করে যাবে এবং রাজশাহী জেলা প্রশাসন আপনাদের পাশে রয়েছে। সাধারণ জনগণের প্রত্যাশিত সেবা আমরা দিয়ে যাচ্ছি, আপনাদের পাশে সবসময় রয়েছে। আশা করবো এই যে পরিষদ, নবনির্বাচিত যে পরিষদ, এটি প্রত্যাশিত অনুযায়ী কাজ করতে সক্ষম হবে এবং আগামী দিনগুলোতে আমরা উন্নত একটি সুন্দর একটি চেম্বার অফ কমার্স দেখতে চাই, যাতে ব্যবসা প্রসার হবে, এই রাজশাহীকে একটি ডেভেলপ কান্ট্রিতে পরিণত, সিটিতে পরিণত করবে। সেই আশাবাদ ব্যক্ত করে আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি।